সব পালাচ্ছে পালাচ্ছে এবং লুটেরার দল পালানোর জন্য ফন্দি ফিকির করছে। এরা আগেই জানতো, আগেই টের পেয়েছিল, এবং টের পেয়েছিল বলেই এরা তাদের কূটনৈতিক পাসপোর্ট আগে থেকেই জমা দিয়ে বিদেশি বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়েছিল। লুটেরার দলের মধ্যে আইজিপিও কি ছিল, সেও তো আগের পাসপোর্ট নাকি জমা দিয়েছে। তারা সব প্রস্তুতি নিয়ে আছে, দেশে বাইরে যাবে উপদেষ্টারা। এর আগে 8 জন আরো 1 মাস আগেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিয়েছিল। তাদের পাসপোর্ট জমা দিয়ে তারা আবার রেগুলার পাসপোর্টে ফেরত গিয়েছিল, এবং অলরেডি বিভিন্ন দেশের তারা ভিসা লাগিয়ে রেখেছে। এবং ইতিমধ্যেই খবর যে ডক্টর ইউনূসের আশপাশ যেই তার চাটুকার দিয়ে ঘেরা ছিল, সেই চাটুকারদের অনেকেই দেশ থেকে চম্পট দিয়েছে। চম্পট দেওয়ার সময় কে কত নিয়ে গেছে সেই হিসাব যদিও এখনো সামনে আসেনি, কিন্তু নিশ্চয়ই সামনে আসবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তারা পালানোর ধান্দা করছে, এটা চারদিকে এখন ওপেন সিক্রেট। এরা নিজেদের ঘর থেকে বেরোচ্ছে না, এরা নিজেদের সরকারি বাড়িটাও পর্যন্ত ছাড়ছে না। বারবার বলছে মব আতঙ্কে ভুগছে। যেই মব দিয়ে তারা 18 মাস এই দেশটাকে শাসন করেছিল, সেই মবের ভয়ে এক একটা এখন ইঁদুর হয়ে গড়কোনো হয়ে বসে আছে। আমাদের সামনে যে খবর, সেই খবরে বলা হচ্ছে বিদেশ যাচ্ছেন অনেক উপদেষ্টা। কি কি আছে সেখানে? সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস পর রবিবার তার পুরনো কর্মস্থল ইউনূস সেন্টারে যোগ দিয়েছেন। অন্য উপদেষ্টা ও বিশেষ সহকারীদের মধ্যে কয়েকজন ফিরেছেন পুরনো পেশায়, কয়েকজন চলে গেছেন বিদেশে কয়েকজন চলে গেছেন অলরেডি, আরো কয়েকজন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ খুঁজছেন চাকরি, সরকারি বাসা ছাড়া নির্দেশনা আসায় যাদের ঢাকায় বাড়ি রয়েছে তারা সেখানে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। যাদের বাড়ি নেই তারা নতুন বাসা খুঁজছেন। কেউ আবার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপির সিনিয়র নেতাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। তবে বেশিরভাগ উপদেষ্টা এখন বাসাতেই সময় কাটাচ্ছেন, জনসমক্ষে তাদের তেমন দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে কোনো কোনো উপদেষ্টা ও বিশেষ সহকারীর মধ্যে মব আতঙ্ক বিরাজ করছে। যারা ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন তারাও সাবধানতার সঙ্গে চলাফেরা করছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে দায়িত্বে থাকাকালীন যেসব উপদেষ্টা নিজের দপ্তর সামলাতে না পারলেও বেশি কথা বলে মিডিয়া কাভারেজ পেতে চেষ্টা করেছেন, তারা এখন বেকায়দায় পড়েছেন। বিশেষ করে যারা ক্ষমতার চর্চা করতে গিয়ে ধরাকে সরাগ জ্ঞান করেছেন, নানা ছলাকলায় 5 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, সংবিধান ও মুক্তিযুদ্ধকে নানাভাবে প্রশ্নবিদ্ধের চেষ্টা করেছেন, তাদের প্রতি সাধারণ মানুষ ভীষণ ক্ষুব্ধ। এর মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করতে 3-4 জন উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অপসারণ করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির চেষ্টা, রীতি ভঙ্গ করে 1 রাতের মধ্যে বিশ্বের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ ও মব সন্ত্রাসী উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে। নির্বাচন পিছিয়ে দিতে প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টির অভিযোগও রয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও তাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। তারেক রহমান কি ভুলে যাবেন, বিএনপি নেতৃবৃন্দ কি ভুলে যাবে যে আজকে যেই ক্ষমতায় তারা এসছেন, এই ক্ষমতায় আসতে দিতে কোন কোন উপদেষ্টা চাননি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা এসব উপদেষ্টাকে ক্ষমতায় বসার সুযোগ করে দিল। এখন তারাও এদের কাজে কর্মে ক্ষোভ প্রকাশ করছেন। এসব কারণে অনেকে লোকচক্ষুর অন্তরালে সময় পার করছেন বেশিরভাগ উপদেষ্টা। এই কারণে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের কাউকে। তবে বিতর্ক এড়িয়ে নীরবে কাজ করে যাওয়া উপদেষ্টাদের অনেকে ফিরেছেন স্বাভাবিক জীবনে। এর মধ্যে নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন উপদেষ্টার পদ ছাড়লেও গতকাল হাতিয়ায় যান উপদেষ্টা থাকাকালীন তার বাস্তবায়ন করা কাজ দেখতে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাতিয়ার একটা ফেরি চালু করেছিলাম, সেটা কি অবস্থা তা সোমবার দেখতে এসেছি। এখানকার মানুষ খুব খুশি। এখানে এসে কোস্টগার্ড ইউনূসের উপদেষ্টারা কে কখন পালাচ্ছে, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। সরকারি বাসভবনে উঠিনি, নিজের গাড়ি ও ড্রাইভার ব্যবহার করেছি, বাসা থেকে খাবার নিয়ে খেয়েছি, ফলে পথ ছাড়ার পর কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। খুব আরামে আছি। শিগগিরই বিশ্ববিদ্যালয়ে যাব, গবেষণা লেখালেখি শুরু করব। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়াহিউদ্দিন মাহমুদ, ফরিদা আক্তার, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোস্তাফা সরোয়ার ফারুকী সহ হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ উপদেষ্টা, বিশেষ সহকারী ও প্রেস উইং সদস্য সরকারি বাসভবনে ওঠেন। তাদের বেশিরভাগই এখনো সরকারি বাসভবন ছাড়েননি। বর্তমান সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টার জন্য 1 মাসের ব্যবধান রয়েছে। আপনারা এর আগে আমরা বিস্তারিত এই সম্পর্কে জানিয়েছি। এবার উপদেষ্টাদের কে কোথায় যাচ্ছেন? সরকারের 3 জন উপদেষ্টা যারা সবচেয়ে বড় বিতর্কিত, তারা দেশের বাইরে পা রাখার সাহস করছেন না। তাদের প্রত্যেকেরই ভিসা আছে, কিন্তু যে কোনো সময় মব আতঙ্কে পড়তে পারেন, যে কোনো সময় সরকারের কোনো সিদ্ধান্তের মুখে পড়তে পারেন। সেই জন্য উপদেষ্টা বুঝে শুনে সরকারের সঙ্গে লিয়াজও করে পা বাড়ানোর চেষ্টা করছেন বলেই সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।